আজকে আমি একটা সবজি আঁকবো। এই সবজিটা সবাই আপনারা চিনেন এবং দেখেছেনও বাজারের মধ্যে। বাজারের সবচেয়ে বড় সবজি এটা। এটার নাম হলো মিষ্টি কুমড়। সবাই নাম জানেন, তবু আমি বলে দিচ্ছি। মিষ্টি কুমড়টা দেখে আমার ভালো লাগলো আঁকতে, তাই আমি আজকে এই ড্রয়িংটা করে নিচ্ছি। দেখেন, ড্রয়িংটা করা হচ্ছে। এইভাবে ড্রয়িংটা করে নিচ্ছি। মোটামুটি আমার ড্রয়িংটা করা শেষ হয়েছে। এখন আমি কালার করব। মিষ্টি কুমড়োর কালার কিন্তু অনেক সুন্দর। দেখলে কালারটা যে কেউ পছন্দ করে এই কালারটা দেখলে, তাই আমারও ভালো লাগলো কালারগুলো দেখে। আর মিষ্টি কুমড়োটা আঁকতে ইচ্ছে করলো, এই আঁকলাম। দেখেন, প্রথমে আমি লাল রঙটা দিয়েছি, তারপর আমি হালকা সবুজটা দিলাম। এখন আমি অরেঞ্জ কালারটা দিয়ে লাল কালারটার সাথে এবং সবুজ কালারটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর একটু ইয়েলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলো ছায়া আছে। আমরা যে ছবি আঁকতে গেলে আমাদের চোখে পড়ে আলো ছায়া। আলো ছায়া না থাকলে ছবি আর ছবির মতো মনে হয় না, সুন্দরতা অতটা লাগে না। সুন্দরের জন্য আমাদের আলো ছায়া দিতে হবে এবং ছবিটাকে জীবন্ত করার জন্য আমাদের আলো ছায়া দিতেই হবে। তাহলে ছবিটা প্রপারলি হবে এবং সুন্দর দেখা যাবে। একই রকমভাবে সব পুরো মিষ্টি কুমড়োর কালারটা একই রকমই হবে, একই কালার হবে। এখানে আমি 3-4টা রং দিচ্ছি। দেখেন, এভাবে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো কালার আমি নিয়েছি, এখানে অনেকগুলো কালার নিয়েছি। এখন আমি ডিপ ব্লুটা দিয়ে নিচ্ছি। ওই অন্ধকার পড়েছে, একটু ছায়া পড়েছে, যেটাই বলা হোক, এই জন্য আমি ব্লু রঙটা দিচ্ছি। আর মিষ্টি কুমড়ো সচরাচর আমরা লাল, কমলা এবং বিভিন্ন কালারই দেখতে পারি। হালকা হালকা করে দেওয়া থাকে কালার, গায়ের মধ্যে দেওয়া থাকে না, আল্লাহ প্রকৃতিভাবে এটা হয় কালারটা। এখন আমি পাতাটার কালার করছি। পাতাগুলো কালার হচ্ছে আমি ব্লু দিয়েছি, যেহেতু ওই সাইডটা ব্লু দিয়েছি, কেননা মিষ্টি কুমড়োর সাথে লাগানো আছে পাতাটা, এই জন্য একটা ছায়া পড়েছে, ছায়ার জন্য আমি ব্লু কালারটা দিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়োর পাতা কেটে রাখা হয়েছে, পাতাগুলো একটু শুকিয়ে গেছে, এই জন্য আমি রেড, ইয়েলো, হালকা পাতা কালারটাও দিচ্ছি প্রতিটা পাতার মধ্যে। আর এইভাবে আমি কালারটা করব। পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসছে, এই জন্য আমি অরেঞ্জ কালার, ইয়েলো কালার আর হালকা সবুজ কালারটা ইউজ করছি, আর ব্লু কালারটা এইভাবেই দিচ্ছি। দেখেন, হয়ে গেল আমার পাতার কালারগুলো শেষ পর্যায়ে। এখন আমি বর্ডার করে দেব। বর্ডারটা করে দিচ্ছি। বর্ডারটা না করলে ছবিটা অতটা সুন্দর হয় না, বা আমাদের রং করতে গেলে একটু এলোমেলো হয়ে যায় রংটা, ওইটা আর চোখে পড়ে না, এলোমেলো রংটা চোখে পড়ে না, ছবিটা একদম সুন্দর হয়ে ফুটে ওঠে। এই জন্য আমরা বর্ডারটা সচরাচর ইউজ